হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর কাঁকরোল দিয়ে দারুণ কোনো লোভনীয় রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলো রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে 4টে কাঁকরোল নিয়েছি। তোমরা কিন্তু চাইলে কাঁকরোলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আর এখন আমি সমস্ত কাঁকরোল ধুয়ে নিয়ে ভালো করে মাছ বরাবর দেখো কেটে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো 4টে কাঁকরোল কিন্তু আমি মাছ বরাবর ভালো করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখো এখন নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি 1 মগের মতন জল। জলের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। জল দেওয়া হয়ে গেছে, আর এখন এখানে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিব। তো দেখো কাঁকরোল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দেবো 8 থেকে 10টার মতন রসুন। তো দেখো রসুনগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি সবশেষে এখানে দেবো 3টের মতো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু তোমরা বুঝে দেবে কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী। আর দেখো এখন ঢাকা দিলাম। ঢাকা দিয়ে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু কাঁকরোল আর সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটা হাতার সাহায্যে এটাকে নামিয়ে নিব। বন্ধুরা, রেসিপিটি বানানো কিন্তু একদমই সহজ, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এইভাবেই দেখো আমি কিন্তু সমস্ত রসুন পেঁয়াজ নামিয়ে নিব। আর এখন দেখো নিয়েছি এটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি বড় চামচে 2 চামচের মতন সর্ষের তেল। এখন ভালো করে তেলটাকে একটু গরম করে নেব। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে সেদ্ধ করা কাঁকড়গুলোকে একটা একটা করে দিয়ে দিব। আর বন্ধুরা, কাঁকড়গুলো দেওয়ার সময় কিন্তু আমি কিন্তু এর মধ্যে একটু হলুদ বা লবণ ইউজ করব না। আমি কিন্তু এটাকে এমনি ভেজে নেব। তো দেখো সমস্ত কাঁকড় দেওয়া হয়ে গেছে। এখন এক পাশটাও কিন্তু ভাজা হলে আমি কিন্তু উল্টে দিয়ে উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। তো দেখো এক পাশটা কিন্তু হালকা ভাজা হয়েছে। হাওয়াতে কিন্তু আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে কিন্তু আমি এক পাশটা খুব ভালো করে ভেজে নেব। একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো এখন মধ্যে সমস্ত কাঁকড় খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। তো দেখো সমস্ত কাঁকড় নামিয়ে নিয়েছি। আর এখন যে তেলটা আছে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে রসুনগুলো ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে রসুনগুলো নাও ভাজতে পারো, যেহেতু সেদ্ধ করা আছে। কিন্তু আমার মনে হয় একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখো সমস্ত রসুন আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি তুলে নেব। এখন দেখো একটা মিক্সচার মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁয়াজগুলোকে। দিয়ে দেবো সেদ্ধ করা 3টে কাঁচা লঙ্কা। আর যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেদ্ধ করার পর, সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে নেব। আর আবারও দেখো এর মধ্যে আমি কাঁকড়গুলো যে আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু কাঁকড়গুলো খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো সমস্ত কাঁকড় কিন্তু আমি এভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিব। এখন দেখো যে ফ্রাই প্যানের তেলটা ছিল, তেলটা আমি আবার একটু ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এখানে একটা ফোড়ন দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিব। নেওয়ার পর এখানে আমি দিব সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে। দেওয়ার পর এখন যে পেঁয়াজ রসুন আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে দেখো খুব ভালো করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি এখানে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব।
তো দেখো মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে আমি কাঁকরোলের পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। তো দেখো মশলার সাথে কিন্তু আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, আর ভাজা ভাজা করে নিয়ে কিন্তু শুকিয়ে নেব। যতটা ভালো কিন্তু ভাজা হবে আর শুকনো হবে ততটাই কিন্তু কাঁকরোলের এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কম করে 7 থেকে 8 মিনিট কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, আসছে আর কিন্তু কড়াই থেকে উঠে আসছে। এখন এখানে দিলাম সামান্য পরিমাণে চিনি। যে কোনো ঝাল রেসিপিতেই কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে খেতে ভালো লাগে, সেটা যে কোনো সবজি হোক বা ভর্তা। তো দেখো চিনিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এখন কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের কাঁকরোল ভর্তার রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যখনই আমি পোস্ট করবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।